2021 সালে খালের উপর পাকা ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু 5 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আখিলা নদীর রাঙ্গামাটি এলাকার স্থানীয় এলজিইডি কার্যালয় জানিয়েছে, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স 2020 সালের ডিসেম্বর মাসে 3,42,00,000 টাকায় ব্রিজ নির্মাণের কার্যাদেশ পেয়েছিল। 1 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4 বার সময় বাড়ানো হয়েছে, তবে এখনও ব্রিজের মূল কাঠামোয় দাঁড়াতে পারেনি। দীর্ঘ সময় ধরে কাজ ফেলে রাখায় ব্রিজের রডে ধরেছে মরিচা। স্থানীয় এলজিইডি অফিসও জানাতে পারেনি কবে শেষ হবে এই ব্রিজের কাজ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ফুলবাড়িয়া উপজেলার মানুষ। এই সড়ক দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সহ স্থানীয় স্কুল কলেজের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে থাকেন। কিছুদিন আগে যাতায়াতের সুবিধার জন্য অস্থায়ী কাঠের সাঁকো তৈরি করা হলেও সেটি খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দারা জানান, ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলাকে সড়ক যোগাযোগের সহজ সংযোগ স্থাপন করে ব্রিজটি, কিন্তু সঠিকভাবে নির্মাণ কাজ না হয় মানুষের ভোগান্তির শেষ নেই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই ব্রিজের নাম হলো ছাগলছিড়া চৌদার ছাগলছিড়া বড় খালের ব্রিজ। এই যাতায়াতের মানুষের কষ্ট, পানি উঠে যায়, এই দোকান পর্যন্ত পানি উঠে যায়, মানুষ যাতায়াত করতে পারে না। তারপরে পোলা বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে চলতে পারে না। আর মেয়ে ছেলের রাস্তা সবসময় মানুষ থাকে আসা যাওয়ার। অনেক বৃদ্ধ মানুষ দেখা যায়, মানুষ এখানে আইসে আরেকজনের সাহায্য নিয়ে তারপরে চলতে হয়। আর মহিলারা আসলে বাচ্চা আরেকজনের দিয়ে পার করতে হয়। এভাবে মানুষ অনেক ভোগান্তির সৃষ্টি। রাধাকানা চৌধুরী ছাগলছিড়া খালের ব্রিজ 3 বছর ধরে আমাদের কণ্ঠকে ভোগান্তির মধ্যে ফেলাইছে, কিন্তু আমাদের এই জনগণ এই মাসে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি বহুত পানি হয়ে গেছিলো, মানুষ যাতায়াত বার করতে পারে না, আমাদের কোনো রুগী নিতে যেতে পারি না, এবং এলাকার মানুষ কোনো সাইকেল দেওয়া গাড়িটা চলাচল করতে পারে না। আমাদের 3 বছর এত কষ্ট ভোগান্তির কণ্ঠকের কারণটা কি? কিন্তু আমাদের এলাকার জনগণ এই 3 বছর তো হওয়ার কথা নেই, পরে ব্রিজ করে আমাদের ব্রিজ হয়ে গেল এই চৌদার, কিন্তু আমাদের ব্রিজ হয় না। এর কারণটা কিছু বুঝতেছি না। এটা আমাদের সরকারের কাছে আকুল আবেদন, এবং আমাদের ব্রিজটা অতি তাড়াতাড়ির মধ্যেই সংকলন হয়ে যায়। এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করতে 7 বার চিঠি দিয়েছি, এখনও পর্যন্ত কেবল একটি গার্ডার নির্মাণ হয়েছে। বাকি কাজের জন্য বারবার তাগাদা দিয়েও কোনো লাভ হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উম্মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.